আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, জান্নাত সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। জান্নাতের হকদার সেই মুমিনগণ যারা কোনো দিন কোনো কিছুতেই আল্লাহ তাআলার সাথে শরিক করেনি, অর্থাৎ শিরক করেনি, অথবা শিরক করার পর তওবা না করে শিরক নিয়ে মারা যায়নি। যারা শিরক করে শিরক নিয়ে মারা যায়, কুফরি করে, ইমানের কোনো বিষয়কে অস্বীকার করে এবং যারা মিথ্যা জ্ঞান করে, তাদের জন্য জান্নাত হারাম। পবিত্র কোরআনুল কারিমে যেখানে আল্লাহ তাআলা জান্নাতের হকদারের কথা বলা হয়েছে, সেখানেই কারণ স্বরূপ ঈমান ও নেক আমলের কথা উল্লেখ করেছেন। পবিত্র কোরআনুল কারিমে সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ কাজ করে তাদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। যখনই তাদেরকে ফলমূল খেতে দেওয়া হবে, তখনই তারা বলবে, আমাদের পৃথিবীতে অথবা জান্নাতের পূর্বে জীবিকা স্বরূপে যা দেওয়া হতো এগুলো তো তাই। তাদেরকে পরস্পর একই সাদৃশ্য ফল দান করা হবে এবং সেখানে তাদের জন্য পবিত্র সহধর্মিণীও রয়েছে এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। হাদিসের অনুসারে জান্নাতে মোট 18টি দরজা রয়েছে। 1 নম্বরে বলা হয়েছে বাবুসালাহ। বাবুসালাহ এমন একটি দরজা যে দরজা দিয়ে নামাজি ব্যক্তিরা প্রবেশ করবেন। যারা একনিষ্ঠতার সঙ্গে আন্তরিকভাবে নিয়মিত নামাজ আদায় করবেন, তাদের সম্মানে জান্নাতের এই দরজার নাম রাখা হয়েছে। জান্নাতের এই দরজা দিয়ে শুধুমাত্র সালাত কায়েমকারী অর্থাৎ নামাজি ব্যক্তিগণ জান্নাতে প্রবেশ করবেন। 2 নম্বর বলা হয়েছে বাবুর রায়্যান। যারা একনিষ্ঠতার সঙ্গে রোজা পালন করবেন, তাদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে। জান্নাতের ওই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবেন। 3 নম্বর বলা হয়েছে বাবুল মুজাহিদিন, যাকে মুজাহিদদের দরজা বলা হয়। এটা আল্লাহর পথে মুজাহিদকারীদের দরজা। যারা একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর পথে তার জীবন ও সম্পদ সচেষ্টা এবং জিহাদ করবে, তার সম্মানে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে। 4 নম্বর বলা হয়েছে বাবুস সাদাকা, যাকে দানবীরদের দরজা নামে পরিচিত। মানুষের প্রয়োজনে যারা তাদের অর্থ সম্পদ গরিবের দান করেছেন এবং এতিম ও অসহায় মানুষকে সাহায্য করেছেন, তাদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে। বাবুল আইমান, অর্থাৎ ইমানদার ব্যক্তিদের দরজা। যারা বিশ্বজাহান ও সমগ্র মাখলুকের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের উপর বিশ্বাস স্থাপন করবে, তারা বিনা হিসেবে জান্নাত স্থান পাবে। তাদের সম্মানে এই জান্নাতের দরজার নামকরণ করা হয়েছে। 6 নম্বর বলা হয়েছে বাবুর রাজি আইন, অর্থাৎ সন্তুষ্টকারীদের দরজা। যারা আল্লাহর উপর সন্তুষ্ট এবং আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তাদের সম্মানেই এই দরজার নামকরণ করা হয়েছে। 7 নম্বর বলা হয়েছে বাবুত তাওবা, অর্থাৎ ক্ষমা প্রার্থী এবং তওবাকারীদের দরজা। যারা নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, তাদের সম্মানার্থে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে। এটি তওবাকারীদের জন্য সব সময় খোলা থাকে। তারপর বলা হয়েছে বাবুস সাদিকিন, সত্যবাদীদের দরজা। যারা একনিষ্ঠতার সঙ্গে নিয়মিত সত্য কথা বলে এবং কখনো মিথ্যা কথা বলে না, তাদের সম্মানে এই দরজার নাম এবং সত্যবাদী ব্যক্তিরা জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবেন। বাবুল মুতাসাদ্দিকিন, যারা একনিষ্ঠতার সঙ্গে নিয়মিত একজন অপরজনের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে এবং সেই সম্পর্ক পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে এবং কখনো তারা দুশ্মনী করে না, তাদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে। বাবু জাকিরিন, অর্থাৎ জিকির আজগারকারীদের দরজা। যারা একনিষ্ঠতার সঙ্গে নিয়মিত বিশ্বজাহান এবং সমগ্র মাখলুকাতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মহিমা প্রচার করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগারের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করে, তাদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে। ওই দরজা দিয়ে শুধুমাত্র জিকির আজগার ব্যক্তিরাই প্রবেশ করবেন। বাবুল খাশি আইন, অর্থাৎ খোদাভীরু ব্যক্তিদের জন্য এই দরজা। যারা একনিষ্ঠতার সঙ্গে নিয়মিত বিশ্বজাহান এবং সমগ্র মাখলুকাতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর
তাকওয়া অবলম্বন করে তাদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে। শুধুমাত্র এই দরজা দিয়ে আল্লাহ ভীরু ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করবেন। বাবুল হজ অর্থাৎ হাজি ব্যক্তিদের দরজা, যারা একনিষ্ঠতার সঙ্গে আন্তরিকভাবে কাবা শরীফে তাওয়াফ করার মাধ্যমে হজ পালন করেন, তাদের সম্মানে জান্নাতের এই দরজা শুধুমাত্র হাজিগণ জান্নাতে প্রবেশ করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন।